আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আপনার যদি একটি শখের বাছুর থাকে এবং আপনার গাবে যদি একটি ছোট বাছুর থাকে, সেটি যদি অতিরিক্ত পাতলা পায়খানার কারণে দুর্বল হয়ে পড়ে এবং অতিরিক্ত পাতলা পায়খানা আপনি কোনো ওষুধ খাইয়ে ভালো করতে পারছেন না এবং অতিরিক্ত পাতলা পায়খানার কারণে বাছুর ঝিমিয়ে পড়ে, মাটিতে লুটে পড়ে এবং বাছুর একদমই খাওয়া খাদ্য ছেড়ে দেয়, তখন আপনার করণীয় কি? আপনি কি ওষুধ খাওয়াবেন? এছাড়াও আপনার বাছুরের অতিরিক্ত পাতলা পায়খানার সময় বাছুরকে ঠিক কতটুকু পরিমাণ দুধ খাওয়াবেন এবং দুধ খাওয়া থেকে বিরত রাখবেন কিনা, সম্পূর্ণ বিষয়টি থাকবে আজকের এই ভিডিওতে। তো আমার এই বাছুরটি দেখেন, অতিরিক্ত পাতলা পায়খানার কারণে তার কি একটা অবস্থা হয়েছে, তো সেটিকে আমি কিভাবে অথবা কি ধরনের ওষুধ খাওয়াই সেটিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সাবধান, এই একটি ভুলের কারণে কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যে আপনার স্বাদের বাছুরটি মারাও যেতে পারে। আমাদের দেশে 90% খামারিরা এই সময় ভয় পেয়ে উল্টাপাল্টা চিকিৎসা করেন, যা বাছুরের লিভার কিডনি চিরতরে নষ্ট করে দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের অভিজ্ঞ খামারি এবং ডাক্তারের পছন্দের এমন দুটি স্পেশাল ওষুধের কথা বলবো, যা আপনার বাছুরের ডায়রিয়া বা পাতলা পায়খানা রাতেই বন্ধ করে দেবে। তাছাড়াও 4 নম্বরে একটি বোনাস টিপস রয়েছে, সেটি না জানলে বাছুরকে বাঁচানো অসম্ভব। তাই নিজের খামারে বড় ক্ষতি এড়াতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় খামারি ভাইরা, চিকিৎসা শুরু করার আগে আমাদের বুঝতে হবে বাছুরের পাতলা পায়খানা কেন হয়। বেশিরভাগ সময় অতিরিক্ত দুধ খাওয়া ও নোংরা পানি পান করা কিংবা কৃমির আক্রমণের কারণে এই সমস্যাটা বেশি হয়। পাতলা পায়খানা হলে বাছুরের শরীর থেকে সব পানি বের হয়ে যায়, একে বলে পানি শূন্যতা। অধিকাংশ নতুন খামারিরা যে ভুলটা করেন তা হলো তারা ভাবেন পাতলা পায়খানা বন্ধ করার জন্য কড়া ওষুধ দিলেই বুঝি বাছুর সুস্থ হবে, কিন্তু না। বাছুরকে ওষুধ খাওয়ানোর আগে তার শরীরের পানি শূন্যতা আগে পূরণ করতে হবে। আমাদের 1 নম্বর কাজ হলো বাছুরকে ওর স্যালাইন খাওয়ানো। এবার অনেকে বলবেন এই বিষয় তো আমরা সচরাচর সবাই জানি, কিন্তু না। আপনারা যদি ওর স্যালাইন সম্পর্কে জানলেও অনেক ওষুধ রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা জানেন না। মনে রাখবেন, পাতলা পায়খানা বাছুরের ওষুধ ছাড়া বাঁচাতে পারে, কিন্তু পানির অভাব পূরণ না করলে বাছুর বাঁচবে না। প্রিয় খামারি ভাইরা, যদি বাছুরের বেশি ইনফেকশন হয়, পায়খানা দিয়ে দুর্গন্ধ বের হয় কিংবা আমাশার মতো রক্ত দেখা যায়, তখন শুধু ওর স্যালাইনই কাজ হবে না। তখন আমাদের ব্যবহার করতে হবে সেই সেরা দুটি ওষুধ। এই দেখুন, আমার হাতে আছে একমি কোম্পানির ডাইরুবেট বুলাস, যা বাছুরের পেটের ভেতরে আমাশয় ও প্রোটোজোয়া ধ্বংস করে। আর অন্যটি হলো সিপ্রোবেট বুলাস। এটি একটি শক্তিশালী ব্লড ও অ্যান্টিবায়োটিক, যা পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া নিমিশেই মেরে ফেলে। তো ট্যাবলেট দুটি আপনারা যেই নিয়মে খাওয়াতে পারেন। অনেকেই কলার ভিতরে ভরে এই ট্যাবলেট খাওয়াই এবং আমরাও দেখেন কলার ভিতরে ভরে চেষ্টা করছি গরুকে খাওয়ানোর জন্য। তো এক একজন এক এক রকম ভাবে এই ওষুধ খাওয়াইয়া থাকে। 3 নম্বর ধাপ হলো বাছুর দুধ খাওয়া এবং তার ঘর পরিষ্কার রাখা। অনেকেই মনে করেন পাতলা পায়খানা হলে বাছুরকে দুধ খাওয়া একদম বন্ধ করে দিতে হবে। এই সম্পূর্ণ ভুল ধারণা। বাছুর যদি নিজে থেকে দুধ খেতে চায় তবে তাকে অবশ্যই দুধ খেতে দিন, কারণ দুধ থেকে সে বেঁচে থাকার শক্তি পাবে। তাদের দুধের পরিমাণ কিছুটা কমিয়ে দিন। সাথে বাছুরের ঘর ও সবসময় শুকনো পরিষ্কার রাখুন। যদি আপনি নোংরা অথবা কাদা মেঝেতে রাখলে বাছুরের ইনফেকশন আরো বেড়ে যাবে। তবে মনে রাখবেন, আমি কোনো ডাক্তার নই, আমি আমার খামারের অভিজ্ঞতা থেকে আপনাদের এই পরামর্শ দিয়েছি। এবং বাছুরের বয়স ও ওজন যে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে অবশ্যই আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যে কোনো এক ভালো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন। যে কোনো ওষুধ আমার যে কোনো ভিডিও দেখে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। এবার আসি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বোনাস টিপস। বাছুরটি যদি পুরোপুরি শুয়ে পড়ে, নিজে থেকে মাথা তুলতে না পারে এবং চোখের ভিতরের দিকে কুটরে বসে যায়, তবে বুঝবেন মুখে স্যালাইন বা ওষুধ দিয়ে আর কাজ হবে না। তখন 1 সেকেন্ডও দেরি না করে সরাসরি পশু হাসপাতালে ডাক্তারকে ডেকে বাছুরকে শিরায় স্যালাইন দিতে হবে। তো প্রিয় খামারি ভাইরা, আজকের এই ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে, এখনই ভিডিওতে একটি লাইক করুন এবং একটি কমেন্ট করে আপনার মতামতগুলো জানিয়ে দিতে পারেন এবং আপনার খামারে কয়টি বাছুর আছে এবং পশুপালনে এমন আরো দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।